أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا রসুলের উপরে মহব্বত ভালোবাসা আমাদের সকলের মনে প্রাণে আছে না নাই? আছে তো? তাহলে সেই নবীর প্রেমে মাতোয়ারা হয়ে উচ্চ আওয়াজে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা रहमते आलम नबी नूरे मुजस्सम रहमते आलम नबी नूरे मुजस्सम साहाबीरा आतोर बानाई ओई नबीजिर घाम बोली सुबहानाल्लाह रहमते आलम नबी नूरे मुजस्सम साहाबीरा आतोर बानाई ओई नबीजिर घाम শোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা আরো শোনবানি সুন্দর কাহিনী আরো শোনবানি সুন্দর কাহিনী জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম সুবহানাল্লাহ ছেড়ে বলে না সুবহানাল্লাহ আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলম নবী নূরে মুজস্সম রহমতে আলম নবী নূরে মুজস্সম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে গাছ কাঁদিতে রহে হতবাক হলেন যত সাহাবাই কেরাম রহমতে আলম নবী নূরে মুজস্সম রহমতে আলম নবী নূরে মুজস্সম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সবাই পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি مشرق حب محمد صلى الله عليه وسلم
मतलाए देवाल में मतलाए खुर्शीद शिकश सीने सो जाने में बलगल उलम बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिहि। সম্মানিত আজকের এই সুন্দর ইসালে সওয়াব মাহফিলের স্বনামধন্য সভাপতি সাহেব, হাজারাত উলামায়ে কেরাম, ফদালাই ইজাম, সম্মুখ উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, আলো আধার থেকে আমার কণ্ঠের ধ্বনির আওয়াজ শুনছেন মাইক বক্সের মাধ্যম দিয়ে, সর্বগুণে গুণান্বিতা সরলমনা স্নেহময়ী মা ও বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমবার সালাম দিয়েছিলাম, তাও আমরা কোন রকম ঠোঁটটা মনে হয় নাড়িয়েছিলাম। দ্বিতীয়বার সালাম দিলাম একটু উচ্চ আওয়াজে সালামের জবাবটা নেওয়ার জন্য, কিন্তু আমার দুর্ভাগ্য আমরা সেটাও পেলাম না। রাসূল বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, তোমরা আগে সালাম বিনিময় করো তারপরে কথা বলো। রাসূল বললেন যদি কোনো ব্যক্তি সালাম দেয় তুমি তার জবাবটা একটু উচ্চ স্বরে দেবে, কেন? সে যেন তার কর্ণকহরে যেন পৌঁছে যায়, সে তোমার ওই সালামের জবাবটা শুনে তার হৃদয়টা যেন খুশি হয়ে যায়, একটু জোরে বলবে। তা আমরা যদি এরকম মনে মনে উত্তর দিই তাহলে তো সেইভাবে রাসূলের হাদিসটা আমরা আমল করতে পারলাম না। এই জন্যই ফের আমরা আরেকবার সালাম দিচ্ছি, একটু উচ্চ আওয়াজে আমরা জবাবটা দেওয়ার চেষ্টা করব, যেহেতু রাসূলের হাদিসটা এই কঠিন জামানায়, এই একেবারে ফিতনার জামানায় হুজুরের হাদিসটা যেন আমরা বাস্তবে রূপ দিতে পারি। এজন্য আমরা আরেকবার সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ, কত সুন্দর আমরা সালামের জবাবটা দিলাম। এরকম উচ্চ আওয়াজে সবাই দিলে যে ব্যক্তি সালাম দিবে তার দিলটা খুশি হয়ে যায়। যাই হোক, আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জিলকদ মাসে, কি মাস? জিলকদ মাসের প্রথম জুমা পেরিয়ে গেল। গত বৃহস্পতিবার সন্ধ্যাবেলা আমরা চাঁদ দেখেছিলাম। তো যাই হোক, এই পবিত্র মাসে এই সুন্দর এক পরিবেশে আল্লাহ পাক আমাদের মতো গুনাহগারকে এই মাহফিলে বসানোর তৌফিক দান করলেন। সেই মনিবের দরবারে যেন অসংখ্য শুকরিয়া, সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই শত কোটি দরুদ ও সালাম যিনি মানবতার মুক্ত প্রতীক, সত্য পথের দিশারি, আখিরাতের কান্ডারি, দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের উপরে জানায় অসংখ্য কোটি কোটি দরুদ ও সালাম, আরেকবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, গোটা বিশ্ব জুড়ে আজ আমাদের উপরে চলছে অকথ্য নির্যাতন, অত্যাচার, অমানবিকতা, লাঞ্ছনা, গঞ্জনা। গোটা পৃথিবী জুড়ে আজকে মুসলমানরা অপমানিত, লাঞ্ছিত, পদদলিত। পৃথিবীতে সম্ভবত এমন কোনো জায়গা নাই যেখানে মুসলমানদের খুন পড়ছে না, ব্লাড ঝরছে না, রক্ত ঝরছে না। কথা কি বাড়িয়ে বললাম না? ঠিক ঠিক বললাম তো? পৃথিবী জুড়ে এটাই চলছে। প্রিয় উপস্থিতি, শেষ সময় এসে গেছে। আমি আপনি জানি না আমি আপনি আর পৃথিবীতে কতদিন আমি আপনি থাকব। রাসূল বলেছিলেন যখন পৃথিবী শেষের দিকে চলে যাবে, যখন ইমাম মেহেদী আমার বংশ থেকে আমার মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তানার দৌহিত্র হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের একজন মানুষ থাকবে, যার নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ বা আহমদ বিন আব্দুল্লাহ, যাকে ইমাম মেহেদী হিসাবে অনেকে চিনবেন। তিনি যখন পৃথিবীতে আবির্ভূত হবেন, সেই সময় তার আগে কিছু আলামত তোমরা দেখতে পাবে। 70টি মতো আলামত রাসূল বলেছিলেন। কটা আলামত? কটা বাবা? 70টা হাদিস শরীফের মধ্যে আসছে। তো প্রায় ওলামায়ে কেরামরা ব্যাখ্যা করে করে বলছেন প্রায় 65টার মতো কম বেশি ঘটে গেছে, আর কয়েকটি বাকি আছে। তার ভিতরে রাসূল বলেছিলেন, যে সময় তোমরা দেখতে পাবে মানুষগুলো সুদের সঙ্গে জড়িয়ে যাবে, সেই সময় তোমরা দেখতে পাবে মসজিদগুলো খুব সুন্দর শান শওকতের সঙ্গে হবে, অথচ ইমানদার মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। সে সময় তোমরা দেখতে পাবে নারীগুলোকে তারা মার্কেটে তুলে দিবে, পণ্য হিসেবে নারীকে ব্যবহার করবে, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। বিভিন্ন দোকানে নারীদের বসিয়ে রাখা হয়, বিভিন্ন অ্যাডভার্টাইজে নারীদের ছবি আগে ব্যবহার করা হয়। সে সময় তোমরা দেখতে পাবে সমাজের অযোগ্য লোকগুলো তারা সমাজের নেতা হয়ে দাঁড়িয়ে যাবে। এইরকম ভাবে 65 থেকে 70টা আলামত রাসূল বলেছিলেন। যাই হোক, সেই কঠিন সময় এবং পৃথিবী জুড়ে মুসলমানদের জান গোশত নিয়ে ছিনিবিনি খেলা করা হবে। ঠিক সেরকম সময় আর কি হবে? সৌদি বাদশা 3 সন্তানের ভিতরে তারা ঝামেলা করবে। এই কঠিন সময় যখন চলে আসবে, সেই সময় সেই ইমাম মেহেদী তিনি বাহির আত্মপ্রকাশ হবেন। তিনি 7 থেকে 9 বছর রাজত্ব করবেন। তানার রাজত্বে বিরাট মানুষ সুখ পাবে, শান্তি পাবে। কিন্তু 6 বছর রাজত্ব করার পরপরই দেখা যাবে দাজ্জালের আবির্ভাব চলে আসবে। যে সময় রাসূল বলছেন সেই সময় এমন হবে, যে সময় তোমরা দেখতে পাবে দিনগুলো যেন পানির মতো চলে যাবে, বছরটা মাসের মতো যাবে, মাসটা 1 সপ্তাহের মতো যাবে। এই তো সেদিন রমজান শরীফের রোজা আমরা পার করলাম, আবার রোজা চলে আসলো, আবার রোজা পেরিয়ে গেল, বছরটা যেন পানির মতো চলে যাচ্ছে। এই যে রাসূলের কথাগুলো আমরা বলছি, এগুলো কি আমরা বাড়িয়ে বলছি না ঠিক বলছি? ঠিক তো নাকি? সুতরাং আমি আপনি কিন্তু একেবারে শেষের দিকে চলে আসলাম। আসুন, সেই কিয়ামতের ভয়াবহতা আমাদের অন্তর থেকে উঠে গেছে। কিয়ামত আমরা মুখে বলি বিশ্বাস করি, কিন্তু আমরা অন্তর থেকে কিন্তু সেটা বিশ্বাস করতে পারছি না, যার কারণে আমার আপনার ভিতরে কঠিন কঠিন অন্যায়গুলো বিরাজ করছে। যেন কিয়ামত সেখানে যে আমাদের জবাবদিহি করতে হবে, এই চিন্তা চেতনা আমার আপনার অন্তর থেকে যেন একেবারেই মুছে যাচ্ছে। সুতরাং সেই কিয়ামতের কথা স্মরণ করে আমরা নেক আমলের দিকে অগ্রসর হব। আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে আমরা আলোচনা করব, আলোচনা শুনব। আল্লাহ পাক যেন আমাদের এই আলোচনার ভিতরে ফায়দা নসিব করেন, বলি আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। চলুন, আমি সরাসরি কোরআনে কারীম থেকে আলোচনা শুরু করতে যাচ্ছি। আমি চেষ্টা করি কোরআনে কারীম থেকেই কিছু আলোচনা আল্লাহর বান্দাদের সামনে পেশ করার, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন। আল্লাহ পাক বলছেন, ফাযাক্কির বিল কুরআন। আল্লাহ পাক বলেন, রব্বুল আলামিন বলেন, তোমরা যখন আমার বান্দাদের সামনে ওয়াজ করবে, উপদেশ দিবে, আমার কোরআনে কারীম দিয়ে আমার বান্দাদের সামনে তোমরা ওয়াজ করবে। বলি সুবহানাল্লাহ। সব কথা আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, কোনো কথা আল্লাহ পাক গোপন রাখেন নাই। কিয়ামতের ময়দানে যেন কেউ না বলতে পারে, আল্লাহ পাক আমি তো এই বিষয়টা জানতাম না, আল্লাহ এই বিষয়টা তো আমার তো কেউ বলিনি, এরকম কথা যেন কেউ না বলে কিয়ামতের ময়দানে। এজন্যই আল্লাহ পাক যে আখিরি কালাম দিয়েছেন, এই কোরআনে কারীম হচ্ছে আমাদের সংবিধান। যেমন এই ভারতবর্ষ পরিচালনা করা হয়, একটা সংবিধান আছে।
এই সংবিধানকে ইচ্ছা মতো পরিবর্তন করা হচ্ছে। এখন সরকার যা মনে করছে তাই করছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি যে সংবিধান তোমাদেরকে দিয়েছি এই সংবিধান পরিবর্তন করার ক্ষমতা কারোর নাই। বলি সুবহানাল্লাহ। পৃথিবীতে কেউ পরিবর্তন করতে পারবে না, এই সংবিধানের ভিতরে সব আছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আরো বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ وَتِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। সবাই বলি আল্লাহু আকবার, বলি আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক বলছেন, আমি এই কিতাব নাজিল করেছি। কে নাজিল করেছে কোরআন? কে নাজিল করেছে? আল্লাহ পাক। আল্লাহ পাক বলবেন, শুধু আল্লাহ বলবেন না, আল্লাহ পাক বলবেন। আল্লাহ পাক বললে আপনার লাভ অনেক বেশি আছে। আল্লাহ পাক মানে হলো আল্লাহ পবিত্র। আল্লাহ কি? পবিত্র। আল্লাহ পাক পবিত্র। আল্লাহকে যখন আপনি বারবার আল্লাহ পাক বলে ডাকতে থাকবেন, আল্লাহ পাক খুশি হয়ে ওই সময় ফেরেশতাদেরকে বলতে থাকেন, ও আমার ফেরেশতারা শুনে রেখে দাও, ওই বান্দাটা দেখো, আমার বান্দার শরীরে কত নাপাক রয়েছে, তার ব্লাড নাপাক রয়েছে, তার জবানে কত বাজে কথা বলে, জবানটাও নাপাক হয়ে যায়, তার শরীরে নাপাক আছে, কিন্তু সে যখন আমার নাম নেয়, আমার নামটা নেওয়ার সাথে সাথে আমাকে বলে আল্লাহ পাক। কি বলে? আল্লাহ পাক বলে। সে ওই পবিত্র অপবিত্র জবান দিয়ে আমাকে বলা হয় পবিত্র। সুতরাং তোমরা সাক্ষী থেকে যাও, আমি রব্বুল আলামিন আমাকে আল্লাহ পাক বলে ডাকার কারণে আমার ওই বান্দার অপবিত্র শরীরকে এবং তার অপবিত্র আমল নামাকে আমি আল্লাহ পাক পাক হিসাবে কবুল করে নিলাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, শুধু আল্লাহ বলেন না। শুধু আল্লাহ বললে অবশ্যই হবে, কিন্তু আল্লাহ পাক বলবেন। যত পবিত্র নিবেন আল্লাহ পাক খুশি হয়ে যায়। প্রিয় উপস্থিতি, এজন্যই আল্লাহ পাক বলছেন, আমি এই কোরআন নাজিল করেছি। এই কোরআনে কারীমের ভিতরে যা কিছু তোমাদের জন্য প্রয়োজন সব কিছুকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে খুলে বর্ণনা করে দিয়েছি, ওপেন সিক্রেট করে দিয়েছি, সুস্পষ্ট ভাবে সব কিছু এই কোরআনে কারীমের ভিতরে সন্নিবেশিত করেছি। বলি সুবহানাল্লাহ। সব কিছু আছে। এতে রাজনীতি আছে, অর্থনীতি আছে, ফৌজদারি দ্বন্দ্ববিধি আছে, এর ভিতরে পারিবারিক জীবন আছে, সামাজিক জীবন আছে, মানুষ সৃষ্টি থেকে নিয়ে কবর পর্যন্ত, কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, কিয়ামত থেকে নিয়ে জান্নাত এবং জাহান্নাম পর্যন্ত যা কিছু দরকার সব আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, চলুন সেই কোরআনে কারীম থেকে শুরু করি। শুরু করার আগে শয়তানকে তাড়িয়ে দেব। কাকে তাড়িয়ে দেব? কাকে? কোরআনের দুশমন হচ্ছে শয়তান। যখন নামাজে দাঁড়ায়, পাটিতে দাঁড়িয়ে সর্বপ্রথম কি পড়ে? আউযু বিল্লাহি মিনাশ শায়তানির রাজিম। প্রিয় উপস্থিতি, এইটার জন্য শয়তানকে তাড়িয়ে দিতে হয়। এজন্যই কোনো ব্যক্তি যদি, অনেকে উল্টো পাল্টা স্বপ্ন আমরা দেখি রাতের বেলা, দেখি না? দেখে না? অনেকে স্বপ্ন দেখে না? উল্টো পাল্টা স্বপ্ন দেখেন। এই স্বপ্নটা দেখা থেকে আপনি কিভাবে মাহফুজ থাকবেন? এজন্যই কিতাবের ভিতরে পাওয়া গেছে যে কোনো ব্যক্তি যদি ওযু অবস্থায় যদি সে প্রতিদিন যদি শয়ন করে ওযু অবস্থায়, এবং শোয়ার পূর্বে 10 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে। কতবার? জোরে বলেন, কতবার? 10 বার পড়বে। 10 বার। কেন? আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহি আলিফ লাম মিম বারাত তাফসীরের মধ্যে লিখেছেন, পৃথিবীতে যখন একটা মানুষ যেমন জন্মগ্রহণ করে, সাথে সাথেই 10টি জিন শয়তানও জন্মগ্রহণ করে। কেন? তার পিছনে লেগে থাকার জন্য। এটা শয়তানের চাওয়া পাওয়া, আল্লাহ পাকের কাছে চেয়ে নিয়েছিল এই পাওয়ারটা। আদমের যা দিতে হবে, যে সন্তান থাকবে তাছাড়া আমার বেশি দিতে হবে। একটা মানুষের সঙ্গে 10টা শয়তান থাকে, 10টা শয়তান থাকে। আবার একটা ওই কিতাবের ভিতরে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আবার 10টা ফেরেশতা, রহমতের ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করে থাকে। বলি সুবহানাল্লাহ।
কিন্তু এই জন্যেই এই 10টা শয়তান অটোমেটিক আমার আপনার শরীরের ভিতরে ধোঁকা মারতে থাকে, যে কারণে আমার আপনার ভিতরে অন্যায় চলে আসে। এজন্যই যদি কোনো ব্যক্তি সেই শয়তানি স্বপ্ন থেকে হেফাজত হতে চায়, সে ব্যক্তি জানো বেশি বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে। যত বেশি এই আমলটা করবে তত বেশি সে ব্যক্তি খারাপ থেকে, খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবে। বলি সুবহানাল্লাহ। খারাপ স্বপ্ন দেখবেন না আপনি, এই আমলটা শুরু করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শোয়ার পূর্বে ওযু অবস্থায় 10 বার পড়েন। কতবার? 10 বার। প্রিয় ভাইয়ারা, ওয়াজ মানে হলো শিক্ষণীয় কিছু কথা, উপদেশ। আর সেই উপদেশ তো তারাই দিবে। কারা দিবে? আল্লাহ পাক বলছেন শোনো, উপদেশ তারাই দিবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সবাই বলি আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকা দরকার। কাদের মধ্যে? মুসলমানদের মধ্যে। কাদের মধ্যে? মুসলমানদের মধ্যে এমন কিছু লোক থাকা দরকার যারা নাকি সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে তোমাদেরকে বিরত রাখবে, নিষেধ করবে। যদি তোমাদের মধ্যে এই শ্লোক যদি তোমাদের মধ্যে থাকে তাহলে কি হবে শোনো, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যদি তোমাদের মধ্যে সৎ কাজের আদেশ দেয়া লোক থাকে এবং অসৎ কাজ থেকে বিরত রাখার লোক যদি তোমাদের মধ্যে থাকে তাহলে তোমরাই হবে সফল কাম, তোমরাই হবে কামিয়াবি। বলি সুবহানাল্লাহ। এজন্য এই সৎ কাজের আদেশ দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদেরকে নির্বাচন করেছেন। আলেম মানে হলো জ্ঞানী। এই জ্ঞান শরীয়তের হারাম হালাল এই জ্ঞান সে যেভাবে অর্জন করুক, সেই জ্ঞানটা যদি ভালোভাবে অর্জন করে যদি মানুষের কাছে পৌঁছে দেয়, রাসূল বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। হুজুর বলেন তুমি যদি একটা আয়াতে কারিমা শিখে থাকো সেটাকে মানুষের কাছে পৌঁছে দাও। এটা তোমার দায়িত্ব, এটা উম্মতে মুহাম্মাদের দায়িত্ব। যেভাবে শেখেন, এর জন্য ডিগ্রির প্রয়োজন হয় না। আল্লাহ পাকের কাছে কোনো ডিগ্রি চলবে না। আল্লাহ পাক কি দেখবেন? আল্লাহ পাক দেখবেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আমার কাছে ওই ব্যক্তি প্রিয়, কালো মানুষ প্রিয় না, সাদা মানুষ প্রিয় না, যে ব্যক্তির ভিতরে যত আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, ওই ব্যক্তিটাই আল্লাহর কাছে খুব প্রিয় ব্যক্তি। বলি সুবহানাল্লাহ। ডিগ্রি লাগবে না, আলেম হওয়া লাগবে না, মাওলানা হতে হবে, হাফেজ হতে হবে তা নয়। রাসূলের সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেউ বলে মাওলানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কেউ বলে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব, কেউ বলে হাফেজ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলে কেউ বলে না। তানাদের ডিগ্রি লাগেনি, কানার সোহবতে ছিলেন, রাসূলের সোহবতে ছিলেন। এজন্য হুজুর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ শিক্ষার মধ্যে লিখেছেন প্রথম খণ্ড, তিনি লিখেছেন যে কোন ব্যক্তি যদি হাক্কানি আলেমদের সঙ্গে থাকে, ওলি আউলিয়াদের সঙ্গে থেকে যদি কিছু ইলম অর্জন করে সে যদি মানুষের কাছে যদি পৌঁছে দেয়, ওই আলেমের ওয়াজটা শোনা শরীয়তে জায়েজ হবে। বলি সুবহানাল্লাহ। কোন হাক্কানি আলেমের সোহবতে থেকে যদি সে ওয়াজ নসিহত শুনে নিজে আমল করে এবং করার পরে যদি মানুষকে বলে, তাহলে সে ওয়াজটা শোনা অবশ্যই জায়েজ হবে। প্রিয় উপস্থিতি, কথায় কথা বেড়ে যায়। ঘোনার হাজী সাহেবের নাম আমরা শুনেছি, গোলাম আল্লাহ হুজুরের আব্বা। একদম লেখাপড়া কিছুই জানতেন না, অথচ আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহিকে এত মহব্বত করতেন। হুজুর জ্যৈষ্ঠ মাসে বললেন, বাবা
মন চাইছে যদি একটু রসের ক্ষীর যদি একটু খেতে পারতাম মনে হয় ভালো হতো। যেই না এই কথাটা বলেছে, পীরকে কত মহাব্বত করে ভালোবাস, সঙ্গে সঙ্গে দেখা গেল তিনি বাড়িতে গিয়ে গাছ কাটার জন্য যে যন্ত্রপাতিগুলো লাগে সেই যন্ত্রপাতিগুলো নিয়ে গাছ কাটার জন্য রওনা হলেন। গাছ কাটতে যে এক পর্যায়ে তার হাতটা কেটে গেল, এক পর্যায়ে হাত অনেকটা কেটে গেল। জীবনের ভিতরে আমরা পেয়েছি। এরপরে সেই ঠিক পরের দিন দেখা গেল জ্যৈষ্ঠ মাসে, সেই সকালবেলা সেই সময় পীরের মহাব্বতে বাঁকে করে রসের ভাঁড় এনে হাজির হয়ে যাচ্ছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রসও দিলেন। পীর বলেছে যাই, বাবা মঈনুদ্দিন কি এনেছো? হুজুর কালকে বলছিলেন তাই একটুখানি সেই রসের চেষ্টা করলাম। হয়েছে বাবা? জি হুজুর। এই দেখেন বাবা, তোমার হাতে ব্যান্ডেজ করা কেন? হুজুর সে কিন্তু গাছ কাটতে যে কেটে গিয়েছিল হুজুর। কতটা কেটে গেছে বাবা, কই দি খোলো খোলো। হুজুর একটু হাতে করে থুতু লাগিয়ে দিলেন বা এটা একটু টেনে দিলেন, সঙ্গে সঙ্গে হাতটা জোড়া লেগে গেল। বলি সুবহানাল্লাহ। হুজুর বললেন বাবা এই কিতাবগুলো নিয়ে যাও। হুজুর আমি বাংলা পড়তে পারি না, হুজুর কিতাব পড়বো কি করে? আরে বাবা যাও, নিয়ে যাও, নিয়ে যাও, শিগগির নিয়ে যাও। আব্দুল মাজিদ দেখতে পেলে আবার কেড়ে নেবে বাবা, শিগগির নিয়ে যাও, কিতাবগুলো নিয়ে যাও, যাও যাও। প্রিয় উপস্থিতি, সেই হাজী সাহেবকে আল্লাহ পাক এমন ইলম দান করে দিলেন, সেই সময়ে তানার ওয়াজ জানারা শুনতেন। তদানীন্তন সময়ে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা, যুবকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোনার হাজী সাহেবের ওয়াজ শোনার জন্য লাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতেন। বলি সুবহানাল্লাহ। কি জন্য দাঁড়াতেন? লাইন দিয়ে দাঁড়াতেন। কি আমলের ঘাটতি ছিল? না, আমলের ঘাটতি ছিল না। আমলটা ছিল বলেই দিলে আসর করত। আমলটা ছিল বলেই তো দিলে আসর করত। আমলবিহীন যদি আপনি ওয়াজ করেন দিলে বাঁধবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ও ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা সেই কথা কেন বলো যে কথা তোমরা নিজেরা আমল করো না? সেই কথা কেন বলো যে কথা তুমি নিজে মানো না? আমরা তো দেখেছি কত মানুষ, কত ভালো ভালো আলেম ওলামা বড় বড় কথা বলে, অথচ নিজেদের মধ্যে সেই তাকওয়া থাকে না, সেই আমল থাকে না। যে কারণে শ্রোতারা শোনে কিন্তু দিলে বাঁধে না, আসর হয় না। কথা কি ঠিক বললাম না ভুল? ঠিক না ভুল? অনেক কথা বলি আমি, আপনি কত কথা বলি, মানুষকে বলি, অথচ আমি আপনি মানতে পারি না। কিন্তু না, সাইফুদ্দিন সিদ্দিকীকে হুজুর বললেন বাবা মেজো হুজুর। কে বললেন? মেজো হুজুর। কে বললেন? মেজো হুজুর। বাবা মিশর থেকে পাশ করেছো, বাবা একটু ওয়াজ করো তো শুনি বাবা। সাইফুদ্দিন হুজুর ওয়াজ শুরু করলেন। বেশ 15-20 মিনিট হুজুর ওয়াজ শুনলেন। ওয়াজ শোনার পরে সাইফুদ্দিন সিদ্দিকী হুজুরকে বললেন, মেজো হুজুর, ও বাবা সাইফুদ্দিন, খুব সুন্দর ওয়াজ করেছো বাবা, আমার খুব ভালো লেগেছে বাবা। এবার তোমার কাছে আমি জিজ্ঞাসা করি, তুমি যে ওয়াজ করেছো এতক্ষণ, এই ওয়াজগুলো তুমি মানো তো নাকি? এই ওয়াজগুলো তুমি মানো তো বাবা? সাইফুদ্দিন হুজুর চুপ করে আছে, কোনো কথা বলে না। হুজুর বললেন, বাবা ওয়াজ তুমি সেটাই করবে যে ওয়াজটা তুমি নিজে মানবে, যে ওয়াজটা তুমি নিজে আমল করতে পারবে, ততটুকু কথা মানুষকে তুমি বলবে। আল্লাহ চাইলে ওই কথাটাই মানুষের দিলে আসর হবে। একটু চিল্লিয়ে বলি সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, চলুন সেই কোরআনে কারিমে ফিরে যাই, যে কোরআনে কারিমে আল্লাহ পাক সব কথা বলে দিয়েছেন। চলুন সবাই আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই, পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করছি। ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা
وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم بولي صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده رواه بخاري ومسلم أو كما قال عليه الصلاة والسلام আমরা আজকে আপনাদের সামনে কোরআনে কারীমের 30 নম্বর পারা অর্থাৎ আম্মা পারা আরেকটুখানি বাংলায় বললে যাকে বলা হয় আমপারা এই আমপারার একটি সূরা সূরা নাম্বার 99 কত নম্বর বাবা 99 নম্বর সূরা গোটা কোরআন শরীফে সূরা আছে 114টি তার ভিতরে নূরে 99 নম্বর সূরা সূরাতুল জিলজালা জিলজাল বলা হয় এই সূরাটা 8টি আয়াত বিশিষ্ট সূরা কটা আয়াত বিশিষ্ট 8টি আয়াতে কারিমা বিশিষ্ট সূরা সূরাটা মদিনা শরীফে নাজিল হয় কোথায় নাজিল হয় বাবাজি মদিনা শরীফে আগে জানতে হবে প্রেক্ষাপট যে সূরাটা কখন নাজিল হচ্ছে কোন সময় নাজিল হচ্ছে এই প্রেক্ষাপট না জেনে আলোচনা করা সম্ভব হয় না শানে নুজুল বলা হয় এটাকে আরবিতে এই সূরাটা মদিনা শরীফে নাজিল হয় এখানে আল্লাহ পাক কিয়ামতের ভয়াবহতার কথা বলে দিয়েছেন কিয়ামত যে সংগঠিত হবে কিভাবে হবে আল্লাহ পাক অনেক সূরার ভিতরে বলেছেন তার ভিতরে এই একটা সূরা এই সূরার ভিতরে বলেছেন কিয়ামতটা কিভাবে হবে এবং মানুষের নেকি বদিরা কিভাবে ওজন হবে সব কথা আল্লাহ পাক এই সূরার ভিতরে আল্লাহ পাক বলে দিয়েছেন আমরা আজকে এই সূরা এজন্যই বেছে নিলাম আমার আপনার অন্তর থেকে সেই কিয়ামতের ভয়টা একদম যেন উঠে যাচ্ছে মুখে বলি হ্যাঁ হবে কিন্তু অন্তর থেকে সেটা মানতে পারি না আর যদি মানতে পারতাম তাহলে আমি আপনি কঠিন থেকে কঠিন অন্যায় কাজে লিপ্ত হতে পারতাম না কোন মুসলমান হতে পারতো না যার অন্তরে কিয়ামতের ভয় থাকবে সে কোনোদিন অন্যায় কাজ করতে পারে না প্রিয় উপস্থিতি এজন্যই কিয়ামতের ভয়াবহতাকে লক্ষ্য রাখতে হবে রাসূল সাহাবায়ে কেরামদের মৃত্যুর চিন্তা করতে বলতেন কিয়ামতের ময়দানের কথা ভাবার জন্য তিনি বলতেন আবার তিনি যখন ওই সূরাগুলো পড়তেন সূরা আন-নাবা সূরা আন-নাজিয়াত এমনি করে সূরা জিলজালা সূরা আল কারিয়া এই সমস্ত সূরা আল কিয়ামাহ এই সমস্ত সূরাগুলা রাসূল পড়তেন আর কানতেন সাহাবায়ে কেরামরা পড়তেন আর কানতেন কেননা তানারা এই কোরআনে কারীমের অর্থ তানারা বুঝতে পারতেন বলি সুবহানাল্লাহ বুঝতে পারতেন তানারা যে কি বলতে চাইছেন আল্লাহ পাক আমি আপনি তো বুঝতে পারি না এই জন্য আমার আপনার অন্তরে ভয় লাগে না সূরা ফাতিহাটা যে আমি আপনি নামাজে পড়ি এর ব্যাখ্যাটা এর বাংলাটা যদি আমরা বুঝতে পারতাম তাহলে আমি আপনি কিন্তু অনেক পরিবর্তন হয়ে যেতাম সাহায্য আল্লাহর কাছে চাইতাম আমরা বলি না ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পড়ি তো নাকি পড়ি তো আয় আল্লাহ পাক আমরা আপনার কাছে সাহায্য চাই আপনার ইবাদত করি আর আপনার কাছেই সাহায্য চাই অন্য কারোর কাছে সাহায্য চাই না বলে আসলাম এসে সাহায্য চাচ্ছি মেম্বারের কাছে প্রধানের কাছে প্রধান ভাই তুমি ছাড়া কোনো উপায় নেই বলো ভাই ভোটটা তোমারে দিলাম বলো ভাই তুমি বুঝতে পারতো না তুমি ছাড়া কোনো উপায় নেই আহা বলে আসলাম একরকম এসে প্রধানের কাছে বলতে ভাই তুমি ছাড়া কোনো উপায় নেই কথা বলতে বলতে কি বলে ফেলি একটু ঠিক পাইনি কথাটা বলতে বলতে একটু সংযত হয়ে কথা বলা উচিত তাও বলি না বলতে বলতে ইমানটাই চলে গেল আমার আপনার
কত ছোট ছোট কথা বলে ফেলি, যাতে ইমানটা চলে যায়। এজন্যই হুজুর আল্লামা লিখছেন শোবার সময় পঞ্চম কলেমাটা পড়বে, 5টা কলেমা পড়বে, ইমানটা দরস্ত করে নেবে প্রত্যেক দিন। বলা যায় না কখন কোন কথা মুখ থেকে বার হয়ে যায়, জবান তো। প্রিয় উপস্থিতি, এজন্যই রাসূলের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুখের ভিতরে পাথর দিয়ে রাখতেন। একজন কথা বলবেন, হুজুরকে ডাকলেন, হুজুর দাঁড়িয়ে গেলেন, হুজুরকে বলছেন একটা কথা জিজ্ঞাসা করলেন, হুজুর এবার উত্তর দেবে, মুখ থেকে পাথরটা বাহির করলেন, পাথরটা বাহির করলেন। ওই সময় লোকটি বলে, ইহা আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার প্রশ্নের উত্তর পরে হবে, আগে আপনি আমাকে এই উত্তরটা দেন, কেন আপনি মুখের ভিতর থেকে পাথর বাহির করলেন? আমি যে প্রশ্ন করেছি উত্তরটা পরে দেবেন, আগে আমাকে এই উত্তরটা দেন, আপনি কেন পাথর বাহির করলেন কেন মুখ থেকে? ওই সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, ও রাসূলের সাহাবী, আমার রাসূল বলেছেন তোমরা কম কথা বলবে, যে ব্যক্তি বেশি কথা বলবে, বেশি কথা বললে ভুল হয়ে যায়, এজন্য রাসূল কম কথা বলতে বলেছেন। এজন্যই আমি মুখে পাথর ভিতরে রেখে দিয়েছি, না জানি কখন মুখ স্লিপ করে কখন একটা কথা বলে ফেলবো, তার ঠিক নাই, হয়তো আমি বেঈমান হয়ে যাব। এই কারণে কথা বলতে গেলে জিভটা আগে পাথরে বাড়ি খাবে, আটকে যাবে। এই জন্যই কথাটা আমি হিসাব করে বলার জন্যই আমি মুখের ভিতরে পাথর রেখে দিলাম। বলি সুবহানাল্লাহ। কি হিসাব করে চলতেন তানারা, জানারা ছিলেন কি জান্নাতি মানুষ, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন দুনিয়া থেকে, তানারা এরকম ভাবে চলতেন। আর আমি আপনি কিভাবে চলছি? মুখে যা আসে তাই বলি, একবার চিন্তা করি না কাকে বলছি, কি বলছি, একবার ভাবি না। রাসূল বললেন, কোন মুমিনের অন্তরে কষ্ট দেওয়ার চেয়ে কাবা শরীফ ভাঙা অনেক ভালো। কাবা শরীফকে প্রয়োজনে ভেঙে ফেলো, কিন্তু কোন মুমিনের কলবে কষ্ট দিও না, অন্তরে কষ্ট দিও না। তার মানে কি দেখা যায়, একটা মুমিনের কালব কাবা শরীফের চেয়েও অনেক দাম বেশি। বলি সুবহানাল্লাহ।